সাপ সাপ সাপ, আমাদের দেখা পেয়ে গেছে সাপ, নাকি সাপের দেখা পেয়ে গেছি আমরা। আমি সর্বদাই গাছ প্রেমী, প্রকৃতি প্রেমী, আর আমি খুব ঘুরতে ভালোবাসি, প্রচুর ঘুরতে পছন্দ করি। তো হাতে তো সবসময় টাকা পয়সা থাকে না, প্রোগ্রামের থ্রুতে যেখানে যাই সেখানেই ঘোরা হয়। তো আজকে যাব ময়মনসিংহ। ময়মনসিংহ গিয়ে প্রোগ্রাম করবো রাতে, আর সারাদিন ঘুরবো। ঠিক আছে, বাই বাই, দেখা হচ্ছে ময়মনসিংহ আসছি। আমি আসছিলাম, মনে নাই কোন জায়গায় কি না, খুবই ছোট ছিলাম তখন। তো এই যে আমার দাদা আসতেছে। তো কাহিনী হচ্ছে, এখন এখানকার এক দাদাকে বললাম যে লন্ডন ব্রিজ নামে একটা জায়গা আছে। তো লন্ডন ব্রিজ বলার সাথে সাথে দাদা আমার চিনে গেছে। এই যে দাদা হ্যালো বলে দেন, হাই। তো দাদা এখন আমাদের ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে যে সেই পুরনো স্মৃতির জায়গায় যাচ্ছি। আর এখন আর একটা বিষয় হচ্ছে কি, আমাদের ওখানে একজন ভেটেরিনারি সার্জন ছিলেন, ওনাকে আমরা হরেকৃষ্ণ বলে চিনতাম। আসলে হরেকৃষ্ণ বলতে ওনার নাম দেখি আমাদের এলাকার খুব বেশি মানুষ জানতো না, কিন্তু সবাই হরেকৃষ্ণ বলে চিনতো। মানে উনি অনেক সুন্দর, মানে কৃষ্ণ ভক্ত একজন মানুষ। তো ওনার নামই হয়ে গেছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ওনাকে হরেকৃষ্ণ বলে ডাকতো। তো যাই হোক, ওনার সাথে এসেছিলাম, সেই জায়গাটা এখনও আমার মাথায় গেঁথে আছে। ওই আমার প্রথম জার্নি, এবং এসে ওখানে মানে এত নিয়ম আচার করেছিলাম যে আমার মানে কনসেপ্ট ভুলে গেছিল। পুরো 10 দিন এই গলাটা তুলে হয়েছিলাম। এবং উনি আমাকে কোলে নিয়ে এসেছিল। ডাটা সাপ সাপ সাপ, আমাদের দেখা পেয়ে গেছে সাপ, নাকি সাপের দেখা পেয়ে গেছি আমরা। না আমরা যাচ্ছি এখন লন্ডন ব্রিজ। বাংলাদেশে লন্ডনের ছোঁয়া, ঠিক আছে, বাংলাদেশের ময়মনসিংহে লন্ডনের ছোঁয়া পাবেন লন্ডন ব্রিজের গিয়ে। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? দেখা যাচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে মাঠের মাঝে। আমাদের ময়মনসিংহ ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের মাঠের পাশে ছোট একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে মেসি বল টেনে নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে গোল হলে হতে পারে, দেখা যাক কি হয়। একটু ক্যামেরা প্যান করো। খুব সুন্দর খেলা হচ্ছে বন্ধুগণ, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর খেলা। এই হলো লন্ডন ব্রিজ। মানুষেরও লজ্জা আছে, ঠিক আছে, কিন্তু মানুষের লজ্জা নাই। এই দেখেন কি লজ্জা, দেখছেন? এই যে দেখছেন, এই যে আমরা এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে ভিতর দিয়ে যাচ্ছি। মিউজিয়ামটা রেখে আসলাম ওই যে সামনে ডিম। মানে আসলে কোথায় যাচ্ছি জানি না, খুঁজে পাচ্ছি না। তো যাচ্ছি, দেখা যাক। মোটামুটি 15 বছর পরে আসছি, এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আসলে এখানে কই যে মন্দির, কোথায় যে কি, পুরনো স্মৃতি ধরে, ধোঁয়াশা স্মৃতি ধরে ঘুরতে আসা বা সেই জায়গায় যাওয়া, এটা আসলে খুব ভালো লাগার একটা মানে জিনিস। অনেকদিন পরে পুকুর পার, তো না এই জায়গায় পুকুর ছিল না, তো ছোট পুকুর একটা ছিল, কিন্তু এই এত বড় পুকুর ছিল না। হইতে পারে 15 বছরে নতুন করে পুকুর হয়ে গেছে। বাঁশঝাড়ও ছিল কিনা মনে নাই। 15 বছরে কত কিছু পরিবর্তন হয়েছে। সেই কাঙ্ক্ষিত মন্দির পেয়ে গেছি। এটাই সেই মন্দির, অনেক খোঁজাখুঁজির পরে, মিনিমাম 15 বছর পরে। এখন
বানানো